এটার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে এখানে জীবন দিব, আত্মহতি দিব, না হয় বাসায় ফিরে যাব না। আমাদের দাবি এখানে আদায় করে ছাড়বো। প্রশ্ন যে 24% টাকাটা কোথায় যায় এটা আমরা কিন্তু আদৌ জানি না। ইভেন এখানে জনগণের কাছ থেকে আবার বাড়তি একটা চাপ সৃষ্টি করে তারা এই 36% টাকা আদায় করে পার পৃষ্ঠা হিসেবে, মানে টোটাল পৃষ্ঠা হিসেবে 60 টাকা জমা করে। 60 টাকার মধ্যে ওরা 24 টাকা রাজস্ব কোথায় যায় আমরা আদৌ জানি না, এবং 36 টাকা কিন্তু আমাদের দেয়। কিন্তু এই 36 টাকার মধ্যেও আমরা এখনও কিন্তু সঠিকভাবে পাচ্ছি না, এখনও আমরা 24 টাকা করে পাই। তো আমরা মনে করি যে আমরা জনগণের যে স্থায়ী রেকর্ড সৃষ্টি করি সম্পত্তির, সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক, এবং আমাদের দাবিটা আরও যৌক্তিক যেখানে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। তাই সরকার আমাদের জাতীয়করণ করলে সরকারকে একটি টাকাও বেনিফিট মানে নষ্ট হবে না, সরকারকে অতিরিক্ত কোনো টাকা আমাদের জন্য ইনভেস্ট করতে হবে না। আমাদের টাকা দিয়ে আমাদের জাতীয়করণ করেই সরকারের রাজস্ব আরও বৃদ্ধি পাবে আমার মনে হয়। আর আমাদের ডিপার্টমেন্টে আমাদের অনেক দুর্নীতি এখানে অফিসার থেকে শুরু করে একজন নাইট গার্ড পিয়ন থেকে এদের দুর্নীতির সীমা নেই। একজন নাইট গার্ড, একজন উমেদার কিভাবে আজকে 3 তলা 5 তলা বাড়ি করতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের সমাজের কাছে আপনাদের প্রশ্ন, সাংবাদিক ভাইদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা 8 পাস পিয়ন কিভাবে আজকে কোটি কোটি টাকা সম্পদ করে? কিভাবে একটা উমেদার, কিভাবে একটা নাইট গার্ড যারা চা উবি খাওয়ায় অফিসারকে, তারা কিভাবে আজকে বিল্ডিং বাড়ি করে কোটি কোটি টাকার সম্পত্তি করে? আমরা নকল নবিশরা আপনাদের সম্পত্তির পাহারা দেই। সীমান্তের অতন্ত্র প্রহরী যেমন বিডিআর সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করে, ঠিক সেরকম আপনাদের সম্পত্তি কিন্তু আমরা এই নকল নবিশরাই রক্ষা করে থাকি। আমরা প্রশাসনিক কর্মকর্তাদের কারণে যে নিষ্পেষিত নির্যাতিত আমাদের কোনো অস্তিত্ব নাই। তারা মনে করে আমরা সতীনের সওয়া, আমরা নকল নবিশ, আমাদের তারা কোনো মূল্যায়ন দেয় না বা না যে এই ডিপার্টমেন্টে কোনো নকল নবিশ বসবাস করে বা আছে এরকম কোনো কর্মী। আমরা নকল নবিশরা যদি 2 ঘন্টা অফিসে বসে কাজ করতে পারবে না। আমরা এই ডিপার্টমেন্টের আমরা এখনো 23 দিন যাবত এখানে অবস্থান করতেছি। অনতি বিলম্বে আমাদের যদি দাবি দাবা আদায় মেনে নেওয়া না হয়, আমাদের জাতীয়করণের লিখিত কোনো প্রজ্ঞাপন করা না হয়, তা আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছি। চুক্তিভিত্তিক একটা সরকারি ডিপার্টমেন্টে কতদিন চুক্তিভিত্তিক আমরা থাকবো? সরকারের যদি আমরা চুক্তিভিত্তিক করতে হয় তাহলে কেন তারা আমাদেরকে নিবে? তারা সরকারিভাবেই না কেন? একটা সরকারি কাজ কেন বেসরকারি লোক দিয়ে করবে? চুক্তি কত বছর? চুক্তি কত বছর? আমরা 30 বছর আমাদের নিঃস্ব হাতে চলে যেতে হয়। এই বৈষম্যটা আমরা যেখানে এই যে শত শত বছরের রেকর্ড সৃষ্টি করে আমাদের নামে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হয়, সেই টাকা কোথায় যায় আমরা জানি না। আমাদের টাকা দিয়ে আমাদের জাতীয়করণ করবে, সেখানে সরকারের বা আমাদের প্রশাসনিক দিক থেকে সমস্যাটা কোথায়? আমাদের এটা প্রশ্ন আপনাদের কাছে। কারণ আমরা আমাদের সংসার চালাতে খুবই হিমশিম খাচ্ছি বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্ব, এবং আমরা যেহেতু শত বছরের রেকর্ড সৃষ্টি করি, সেক্ষেত্রে আমরা জাতীয়করণের থেকে অন্য কোনো অপশন আমাদের কাছে নাই। আমাদের জাতীয়করণ এক দফায় জাতীয়করণ, আর জাতীয়করণের বর্তায় ঘটলে আমরা রাজপথে শুয়ে জীবন আত্মহত্যা দিয়ে চলে যাব। আমাদের চাকরি বেঁচে থাকার দরকার নাই। এখানে দেখবেন আপনি বহির্বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে খোঁজ নিয়ে দেখবেন, যেমন কালেক্টরেট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানেই নকল নবিশ আছে সবাই জাতীয়করণ হয়ে গেছে। কিন্তু আমাদের এই সাব রেজিস্ট্রার অফিসে কোনো আজ পর্যন্ত জাতীয়করণ হয়নি। কেন জাতীয়করণ হয়নি? এর মূল ভিতরের অভ্যন্তরীণ কাহিনী কি আমরা জানি, কিন্তু আমরা প্রকাশ করতে ভয় পাই। কারণ আজকে আমরা প্রকাশ করলে কালকে আমরা অফিসে যা বসতে পারবো না, আমাদের অফিসারদের কারণে চাকরিচ্যুত হতে পারি আমরা। এখন আগে আমরা ট্রেজারি থেকে বিল পাইতাম, ট্রেজারি ছিলেন তো অবশ্যই, হিসাব রক্ষণ অফিস থেকে আমাদের একটা অ্যালার্ট হইতো, সেই অ্যালার্টের মাধ্যমে আমরা বিল পাইতাম। কিন্তু সেখান থেকে অতি এই ঘুষখোরেরা আমাদেরকে বের করে দিছে, এই ঘুষখোর অফিসাররা আমাদেরকে সুকৌশলে এখান থেকে বের করে দিছে। এখন আমাদের কি করছে? জনগণের উপর দায় চাপিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করছে বাড়তি হিসেবে। কেন জনগণের কাছ থেকে তারা বাড়তি আদায় করছে? তাদের কি উদ্দেশ্য? আমরা নকল নবিশ জাতীয়করণ করলে তাদের ক্ষতিটা কোথায়? তারা তাদের পকেটে টাকা দেবে।